তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর লেসন 2 ফ্যাবেল কবিতার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্যাবেল কবিতাটা কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার কিন্তু খুব চান্স আছে। তো চলো দেখে নিই প্রতিটা প্রশ্ন ভালো করে। আর এখানে আমি প্রতিটা প্রশ্নর প্রতিটা উত্তর একদম বাংলাতে ভালো করে বুঝিয়েছি, তো তোমাদের এটা কিন্তু খুব হেল্পফুল হবে। দেখো, একে কি বলেছে, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতার নাম এবং লেখকের নামটা লেখো। দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, কবিতার নাম হলো ফ্যাবেল, অ্যান্ড দ্য পোয়েট ইজ রাফ ওয়াল্ডো ইমারসন। এবং কবি হলেন রাফ ওয়াল্ডো ইমারসন। তাহলে এই কবিতাটার নাম হলো ফ্যাবেল এবং এই কবিতাটা লিখেছেন কে? রাফ ওয়াল্ডো ইমারসন। চলে এসো দ্বিতীয় প্রশ্নে। কি বলছে? হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। কোন জিনিসটা কাঠবেড়ালির কাছে লজ্জাজনক ব্যাপার নয়? দেখো, টু অকুপাই ইটস প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। তার জায়গাটাকে দখল করে রাখাটা একটা লজ্জাজনক ব্যাপার নয় কাঠবেড়ালির কাছে। ঠিক আছে, তো কাঠবেড়ালির কাছে তার জায়গাটাকে দখল করে রাখাটা একটা লজ্জাজনক ব্যাপার নয়। চলে এসো পরের প্রশ্নে। তিনি কি বলছে? হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই। কি বলছে? হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই। সেই জিনিসটা কি যেটা কাঠবেড়ালি অস্বীকার করবে না? তো কাঠবেড়ালি কি অস্বীকার করবে না? দেখো উত্তর, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, কাঠবেড়ালি অস্বীকার করবে না দ্যাট দ্য মাউন্টেন, যে পাহাড় মেক্স তৈরি করে দেয় এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুব সুন্দর কাঠবেড়ালির রাস্তা। তাহলে কাঠবেড়ালি কোন জিনিসটা অস্বীকার করবে না? যে পাহাড় কাঠবেড়ালির জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দেয়, এটা কাঠবেড়ালি কখনো অস্বীকার করবে না। চলে এসো পরের প্রশ্নে 4। কি বলছে? হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য মাউন্টেন। পাহাড়ের আকার সম্পর্কে কাঠবেড়ালি কি মনে করে? দেখো উত্তর, দ্য স্কুইরেল থিংস, কাঠবেড়ালি মনে করে দ্যাট, যে দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ উইদাউট এনি ডাউট, পাহাড় নিঃসন্দেহে খুব বড়, এই জিনিসটা কাঠবেড়ালি মনে করে। পরের প্রশ্ন 5-এ দেখো কি বলছে? হোয়াট ডাজ দ্য মাউন্টেন সিম টু বি প্রাউড অফ। হোয়াট ডাজ দ্য মাউন্টেন সিম টু বি প্রাউড অফ। পাহাড় কী নিয়ে গর্ব করে বলে মনে হয়? পাহাড় কী নিয়ে গর্ব করে বলে মনে হয়? দেখো উত্তর কি বলছে? দ্য মাউন্টেন সিমস টু বি প্রাউড অফ ইটস ম্যামথ সাইজ। পাহাড় তার এই বড় আকার নিয়ে গর্ব করে বলে মনে হয়। পাহাড় কী নিয়ে গর্ব করে না? তার এই ম্যামথ সাইজ, তার এই বড় আকারটা নিয়ে গর্ব করে বলে এটা মনে হয়। চলে এসো পরের প্রশ্নে। হোয়াট ডিফার্স ফ্রম পার্সন টু পার্সন। কোন জিনিসটা ব্যক্তির থেকে ব্যক্তিতে আলাদা? মানে কোন জিনিসটা ব্যক্তির থেকে ব্যক্তিতে, মানে প্রতিটা ব্যক্তিতে যেটা আলাদা থাকে সেই জিনিসটা উল্লেখ করতে বলেছে। কি বলছে? ট্যালেন্টস অ্যান্ড সাইজ। প্রতিভা এবং আকার প্রতিটা ব্যক্তির থেকে ব্যক্তিতে আলাদা। চলে আসি পরের প্রশ্ন। দেখো, ইন হোয়াট ওয়ে ইজ দ্য স্কুইরেল অ্যাহেড অফ দ্য মাউন্টেন। কোন দিক দিয়ে কাঠবেড়ালি পাহাড়ের থেকে এগিয়ে আছে? কোন দিক দিয়ে বা কোন পথে আমাদের পাহাড় একটু আর কি পিছিয়ে আছে কাঠবেড়ালির চেয়ে? দেখো, ডেসপাইট দ্য মাউন্টেন্স মকারি, পাহাড়ের উপহাস করা সত্ত্বেও দ্য স্কুইরেল স্টেটস দ্যাট, কাঠবেড়ালি জানায় যে এভরি বিং অন আর্থ, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরই হ্যাজ ইউনিক ট্যালেন্টস, কিছু অনন্য প্রতিভা রয়েছে। হেন্স, এই কারণেই হি টিচেস আস এ মোরাল লেসন, সে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়ে দেয় বা একটা নৈতিক কথা সে শিখিয়ে দেয়। আর কি? অ্যান্ড শোজ, আর কি করে? আর দেখায়, কি দেখায় না? এ ব্রডার ভিশন অফ লাইফ, এ ব্রডার ভিশন অফ লাইফ, কি না? একটা বিস্তৃত দৃষ্টিভঙ্গি, জীবনের একটা বিস্তৃত দৃষ্টিভঙ্গিকে দেখায়। চলে এসো পরে। হোয়াট এক্সাম্পলস অফ ডিফারিং ট্যালেন্টস ডাজ দ্য স্কুইরেল গিভ ইন দ্য পোয়েম। কী বলছে? কবিতায় কাঠবেড়ালি বিভিন্ন প্রতিভার কি কি উদাহরণ দেয়? কবিতায় কাঠবেড়ালি বিভিন্ন প্রতিভার কি কি উদাহরণ দেয়? দেখো কি বলছে উত্তরে, দ্য মাউন্টেন ক্যান মেক ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, পাহাড় একটা খুব সুন্দর কাঠবেড়ালির রাস্তা তৈরি করতে পারে। অ্যান্ড ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক,
এছাড়াও কি করতে পারে, এছাড়াও পিঠে করে বনভূমিকে বহন করে নিয়ে যেতে পারে। হোয়াইল দ্য স্কুইরেল, আর অন্যদিকে কাঠবিড়ালি কী করতে পারে, ক্যান ইজিলি ক্র্যাক এ স্মল ন্যাট, খুব সহজেই একটা ছোট্ট বাদামকে ভাঙতে পারে। চলে এসো পরের প্রশ্নে, কি বলছে, নয়, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এক্সপ্লেন, মানেটা জেনে নাও। ট্যালেন্টস ডিফার মানে কি, প্রতিভা ভিন্ন রকমের, অল ইজ ওয়েল সব কিছুই ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট এবং বিচক্ষণতার সঙ্গে রাখা হয়েছে। এক্সপ্লেন, ব্যাখ্যা করো এই লাইনটিকে। কি বলছে দেখো, হেয়ার দ্য পোয়েট সাজেস্ট দ্যাট, কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এভরি বিং ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী, বি ইট লিভিং অর নন লিভিং, সে জীবিত হোক বা নির্জীব হোক, হ্যাজ সাম ডিস্টিংক্ট কোয়ালিটিস, হ্যাজ সাম ডিস্টিংক্ট কোয়ালিটিস মানে কি, কিছু স্বতন্ত্র গুণাবলী রয়েছে। জাস্ট বিকজ, শুধু এই কারণে যে সামওয়ান ইজ লার্জার ইন সাইজ, যে কেউ তা আকারে অনেক বড় হয়, ডাজ নট মিন দ্যাট, তার মানে তো এটা নয় যে হি ইজ মোর সিগনিফিকেন্ট, সে খুব গুরুত্বপূর্ণ, দেন সামওয়ান হু ইজ স্মলার ইন সাইজ, তার চেয়ে যে খুব আকারে খুব ছোট। মানে ব্যাপারটা বলতে চাইছে যে যদি কেউ আকারে খুব বড় হয়, তার মানে তো এটা নয় যে সেই বেশি গুরুত্বপূর্ণতা পাবে, এমনটা তো নয় যে ছোট প্রাণীটা যে আকারে ছোট তাকে কম গুরুত্বের সাথে দেখা হবে, এটা এখানে বোঝাতে চেয়েছে। দেখো পরে 10, হোয়াট অ্যাডজেক্টিভ ইজ ইউজড বাই দ্য পোয়েট টু ডেসক্রাইব এ স্কুইরাল ট্র্যাক, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কী বলছে, কোন বিশেষণটা কবি এখানে ব্যবহার করেছেন কাঠবেড়ালির রাস্তাটাকে বর্ণনা করতে। দেখো, দ্য অ্যাডজেক্টিভ প্রিটি ইজ ইউজড টু ডেসক্রাইব এ স্কুইরাল ট্র্যাক বাই দ্য পোয়েট। কী বলছে না, ওই সুন্দর বিশেষণটাকে কবি এখানে ব্যবহার করেছেন কাঠবেড়ালির রাস্তাটিকে বর্ণনা করতে। চলো দেখো এরপরে পরে পরে কি বলছে দেখো, হোয়াট ইজ এ ফ্যাবল, উপকথা কি। এ ফ্যাবল ইজ এ শর্ট ন্যারেটিভ ইন ভার্স, উপকথা হলো পদ্যের আকারে লেখা একটা ছোট আখ্যান। জেনারেলি উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স, সাধারণত প্রাণীদের চরিত্র হিসাবে ব্যবহার করে, কনসিস্টিং এ মোরাল, আর যার মধ্যে একটা নীতিকথা থাকে, এটাই হলো উপকথা। আচ্ছা, উপকথাতে একটা নীতিকথা থাকবেই থাকবে। চলে এসো পরের প্রশ্নে, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট দ্য পোয়েম কনভেজ, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট দ্য পোয়েম কনভেজ, কবিতাটা কী বার্তা দেয়। এই কবিতাটা যেটা আমরা পড়ছি ফ্যাবল, এই উপকথাটা, এটা কী বার্তা দেয়। দেখো, দ্য পোয়েম ট্রাইজ টু কনভে দ্যাট, আচ্ছা এখানে কবিতাটি বোঝানোর চেষ্টা করে যে এভরি লিভিং অর নন লিভিং বিং, প্রতিটি জীবিত বা নির্জীবের, এই পৃথিবীতে প্রতিটি জীবন্ত প্রাণী বা নির্জীবের হ্যাজ দেয়ার ওন ইম্পর্টেন্স, নিজস্ব গুরুত্ব রয়েছে, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, অ্যান্ড নান ইজ রিপ্লেসেবল, এবং কেউই প্রতিস্থাপনযোগ্য নয়। চলে এসো পরে তারও কি বলছে, হু ইজ কল লিটল প্রিগ অ্যান্ড বাই হুম, কি বলছে, কাকে ছোট্ট নীতিবাগিস বলা হয়েছে এবং কার দ্বারা, মানে এবং সেটি কে বলেছে। দেখো, দ্য স্কুইরেল ইজ কল লিটল প্রিগ, কাঠবিড়ালিকে বলা হয়েছে ছোট্ট নীতিবাগিস, কার দ্বারা বলা হয়েছে, বাই দ্য মাউন্টেন, পাহাড়ের দ্বারা, মানে পাহাড় কাঠবিড়ালিকে ছোট্ট নীতিবাগিস বলেছে। আচ্ছা, এখানে ছোট্ট নীতিবাগিস সম্পর্কে একটু জেনে নাও। দেখো, ছোট্ট নীতিবাগিস বলতে কী বোঝায়, ছোট্ট নীতিবাগিস হলো সেই সমস্ত প্রাণীদেরকে বোঝায় যাদের হাবভাব, আচার আচরণ গুণে কী বোঝায়, যে সে একজন পণ্ডিত ব্যক্তি বা একজন জ্ঞানী গুণী ব্যক্তি, আর এটাই পাহাড় কাঠবিড়ালিকে উপহাস করে বলেছে। চলো পরের প্রশ্ন দেখি, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল, কী বলছে, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল, পাহাড় কীভাবে কাঠবিড়ালিকে উপহাস করে, পাহাড় কীভাবে কাঠবিড়ালিকে উপহাস করে। দেখো, দ্য মাউন্টেন মেক্স ফান অফ দ্য স্কুইরেল, পাহাড় কাঠবিড়ালিকে উপহাস করে ফর ইটস সেলফ রাইটিয়াস অ্যাটিটিউড বাই কলিং ইট লিটল প্রিগ, কী বলছে, পাহাড় কাঠবিড়ালিকে তার স্বধার্মিক মনোভাবের জন্য ছোট্ট নীতিবাগিস বলে উপহাস করে, পাহাড়
কাঠবিড়ালিকে তার স্বধার্মিক মনোভাবের জন্য ছোট্ট নীতিবাগীশ বলে উপহাস করে। পরে 15তে কি বলছে দেখো, হোয়াই ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিগ? পাহাড় কাঠবিড়ালিকে কেন ছোট্ট নীতিবাগীশ বলেছে? পাহাড় কেন কাঠবিড়ালিকে ছোট্ট নীতিবাগীশ বলেছে? দেখো উত্তর, দ্য মাউন্টেন মকিংলি কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিগ। দ্য মাউন্টেন পাহাড় মকিংলি উপহাস করে কল্ড দ্য স্কুইরেল কাঠবিড়ালিকে বলেছে লিটল প্রিগ ছোট্ট নীতিবাগীশ। বিকজ কারণ কি, দ্য স্কুইরেল প্লেড, কারণ দ্য স্কুইরেল প্লেড দ্য রোল অফ এ মোরালিস্ট। কারণ কি না, কাঠবিড়ালি একজন নীতিবাদীর ভূমিকা পালন করেছিল। কাঠবিড়ালি একজন নীতিবাদীর ভূমিকা পালন করেছিল। হু কনসিডার্ড হিজ ওপিনিয়ন্স টু বি রাইট, যে বা যিনি তার মতামতকে সঠিক বলে মনে করত, যে তার মতামতকে সঠিক বলে মনে করত। ব্যাস এই কটি প্রশ্ন।